সন্তানটা ছিল আল্লাহর দরবারের কবুল। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ নবী শহীদ ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের গলি গলি ঘরে রাস্তায় রাস্তায় ঘরে বাচ্চা ছেলের মতো কাঁদে, বাচ্চা ছেলের মতো কাঁদে। ও রাসূলুল্লাহ সাহাবারা, আমি বিলাল আমার নবীকে দেখতে পাই না, তোমরা কি নবীর সন্ধান কেউ দিতে পারো? তোমরা কি নবীর সন্ধান কেউ দিতে পারো? আমি বিলাল নবীর জন্য মনটা কাঁদে, নবীর জন্য অন্তর খানা কানে, তোমরা কি আমি আমার নবী সন্তান খানা দিতে পারো? আমি বিলাল কেন আমার নবীকে দেখতে পাই না? ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন। মদিনা শরীফে থাকলেন না। কয়েক বছর হয়ে গেল, কিছুদিন কেটে গেল, কয়েক মাস অতিক্রম হয়ে গেল। ও যুবক, আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা বিলাল, আমি নবী আমার সঙ্গে কি তুমি দেখা করতে আসবে না? আমি নবী কতদিন হয়ে গেল, আমি নবী আমার সঙ্গে মুলাকাত তুমি করো না? জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কতদিন চলে গেল। ঘুম থেকে উঠে হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর পাগল হয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মুসলমান হলেন, গোলাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ মরুভূমির বালুতে শুইয়ে দিয়ে বুকেতে বড় পাথর চাপা দিয়েছে। আহা, বিলাল দিন ছেড়ে দাও, গরম উত্তপ্ত বালুতে। নবী পাকের সাহাবী জবান শরীফ থেকে তখন বার হচ্ছে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। গলায় দড়ি বেঁধে মক্কা শরীফের যুবকদের হাতে রশি তুলে দিয়েছিল। হুজুরকে মরুভূমিতে টেনে 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 মরুভূমিতে নিয়ে গেছে। মক্কার কাফের যুবকদের মধ্যে কেউ যুবকদের মধ্যে বলে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তুমি তোমার আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবাসো, ওই তারা তো তোমাকে বাঁচালো না, তোমার আকা তোমার নবী ওই তোমাকে তো বাঁচাতে এলো না। আল্লাহু আকবার। সাহাবীর কত সুন্দর জবাব। তোমরা বাজারে যখন মাটির জিনিস কিছু কেনো, ঠকে ঠকে দেখো ভালো না ফাটা। আমি বিলাল, আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করছে, আমি বিলালকে আল্লাহ পাক পরীক্ষা করে নিচ্ছে দিনের জন্য কতটা মজবুত। আমি জোরে বলেন, আজ জোরে বলা গেল না? নবী পাকের সাহাবিয়া মহিলা হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জেহেলের খাদেমা ছিল হযরত জুনাইরা, মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল হযরত জুনাইরাকে মারছে, হাঁপিয়ে গেছে, রাস্তা থেকে হেঁটে হেঁটে আসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর, এই আমার খাদেমা জুনাইরা মুসলমান হয়েছে, তুমি একটু মারো। হযরত ফারুক আযমও মেরেছে। যখন মুসলমান হয়েছিলেন হযরত ওমর, হযরত জুনাইরা দেখে কাঁদতেন আর বলতেন, ওমর মনে পড়ে সেদিন আমাকে মেরেছে? ফারুক আযমের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতার, বলতো, জুনাইরা সেদিন আমি রাসূলুল্লাহকে দেখিনি, আজকে রাসূলুল্লাহকে দেখেছি। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ফারুক আযমও মেরেছে। আবু জেহেলের হাতে কষ্টদায়ক কিছু ছিল, ওটাতে হযরত জুনাইরার মাথাতে মেরে দিল। এই চোখ দুটি বার হয়ে গেছে। ডাক তোর আল্লাহকে, ডাক তোর আল্লাহর কত ক্ষমতা দেখবো, তোর চোখ দুটোকে ভালো করে দেবে। আমাদের ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। হযরত জুনাইরা দোয়া শুরু করে দিলেন, ও রাব্বিল্লাহ, আমি জুনাইরা কি নামে বেঁধে, জুনাইরার কোনো কষ্ট নাই, জুনাইরার কোনো দুঃখ নাই। আল্লাহ পাক, আমি জুনাইরাকে এত মার মেরে দে, চোখ দুটি বার হয়ে গেল, চোখ দুটি বার হয়ে গেল। আমি জুনাইরা আপনার দরবারে চোখ দুটিকে চাইতাম না, চোখ দুটোকে নিতাম না। ও রাব্বিল্লাহ, এরা আমাকে জানিয়ে দিল, ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা, চোখ দুটোকে ফিরিয়ে দেবে,
চোখ দুটোকে ফিরিয়ে দেবে। ও রাব্বি আল্লাহ, আমি জুরাইরা চোখ দুটোকে ভালো করে দিন, চোখ দুটোকে ফিরিয়ে দিন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূল সাহাবীরা হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা খাজুর গাছের পাতা তৈরি চাটাই দিয়ে শরীর খানা জড়িয়ে দিল, শরীর খানা জড়িয়ে দিল। খাজুর গাছের পাতা তৈরি পাটি দিয়ে শরীর খানা জড়িয়ে দেয়, দড়ি দিয়ে বেঁধে দিয়ে একদিকে আগুন ধরিয়ে দিল, একদিকে আগুন জ্বালিয়ে দিল, একদিকের আগুনটা জ্বলে জ্বলে আর একদিকে পৌঁছে গেল, শরীর খানা পুড়ে গেল। ও যুবক, চামড়া খানা খসে খসে পড়ে যায়, গোস্ত খানা সিদ্ধ হয়ে গেল, গোস্ত খানা সিদ্ধ হয়ে গেল। নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খানা লাংসে চলে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, দমটা আটকে গেল, নিঃশ্বাসটা আটকে গেল। হুজুর আমার শহীদ হয়ে যাবে, হুজুর আমার শহীদ হয়ে যাবে। ও যুবক, চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল। জুবাইর, আল্লাহকে বলে দাও, দিন খানা বলে দাও, কলেমা খানা ছেড়ে দে, তোর নবীকে বলে দাও। আল্লাহ রাসূলের সাহাবী মানাটা কাকে বলে, মুহাম্মদ কাকে বলে? ও যুবক, নবীর প্রেম কাকে বলে? আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর জানিয়ে দিয়ে, চাচা জান, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমি জুবাইর যদি মারা যায়, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ মুজবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শরীর খাজুর গাছের পাতা তৈরি পাটিতে জড়িয়েছে, দড়িতে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। সাহাবাদের জীবনীর কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা, কিতাব উজুল গাবা, কিতাব সুআর মিন হায়াতিস সাহাবা। বিভিন্ন সাহাবাদের জীবনী কিতাবে পাবে। দড়িতে বেঁধে আগুন ধরিয়েছে, গোটা শরীরে চামড়া পুড়ে খসে খসে পড়ছে, গোস্তটা সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া, এই লাংসে চলে গেছে, আর দম নিতে পারছে না। ওই অবস্থা চাচা দাঁড়িয়ে বলে, জুবাইর দিন ছেড়ে দে। তখনও বলছে, চাচা শহীদ হয়ে যাবো, অন্তত ইমানের কলেমা মুজবে না। জোরে বলে, জোরে বলা গেল না। এটার নাম হচ্ছে মানা। এমনি আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন? কামা, যেমন, আমানান নাস, এই নাসের ব্যাখ্যা হলো সাহাবা। যেমন আমার হাবিবের সাহাবারা ঈমান এনেছে, ওই রকম ঈমান তোমরা আনো। জোরে বলবেন না। শুক্রবারে মসজিদে গেলে মনে হয় এলাকায় খারাপ লোকটার কেউ নাই। এটা আমার দিকে তাকা, আপনাদের অসুবিধা হয়, বিরক্ত লাগে আপনাদের? কালকে রাত থেকে এখন পর্যন্ত 3 ঘন্টা ঘুমাইনি। গতকাল রাত থেকে সেই গতকালকে উঠেছি বেলা 10টা 11টায়, এখন পর্যন্ত 3 ঘন্টা ঘুমাইনি। গতকাল মাহফিল ছিল আপনাদের বসিরহাটে ভেবিয়ার পাশে, পিপা পাশে। কমিটির ছেলেগুলো এত ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের কিসমত বড় করে। ফুলবাড়ি তো আমাদের ঘর, সুবহানাল্লাহ বলে, এটা তো আমাদের ঘর। এটা এই অদ্য চত্বর আমার আব্বা হুজুরের মুহাব্বত, মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসা, 5 হুজুর রাহমাহুমুল্লাহ হুজুরদের ভালোবাসা, চাচাজান হুজুরদের হাক্কানি আলেম ওলামাদের মারকাজ এটা। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো তো আমাদের ঘর। এগুলো এসব ছেলে দিলে আমরা কিছু বলতে হয়। আল্লাহ এদের কিসমতকে বড় করে, বলুন আমিন। আল্লাহ আমাদের মুহাব্বতকে কবুল করে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, বলুন আমিন। জলে বলেন আমিন। ছেলেগুলোকে বললাম, অসুবিধা হয়েছিল বাড়িতে,
বলো ভাইজান আপনার ইচ্ছা, উঠলেও খুশি না উঠলেও খুশি। আমি উঠে ঘন্টা খানেক মতন অজ করে বাড়ি গেলাম, না কলকাতায় গেলাম, অ্যাপোলোই ছিলাম, অ্যাপোলো বাড়ি যাইনি, কলকাতা ফ্ল্যাটে ছিলাম একটুখানি। সারাটা দিন সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে গেছে। ওখান থেকে বারো হলাম ওই 5:30 পৌনে 6টায় আপনাদের এখানে আসলাম। আল্লাহর খাস দয়া রহমত, নবী পাকের কদম শরীফের ওসিলায় ওলি আল্লাহদের দোয়া, আমার মা বাপের দোয়া, আপনাদের দোয়া, মুরব্বিদের দোয়া আল্লাহ করিয়ে দিয়েছেন। একদিন জাগলে 3 দিন ঘুমান আপনারা। গতকাল 10টায় উঠে এখন পর্যন্ত 3 ঘন্টা মন খুলে ঘুমায়নি। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চালিয়ে দেখলে কারো মনে হবে না। আমি আশাতে আপনাদের রাগ হয়ে গেল, কষ্ট পেলে। শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে। ফুলবাড়ি এলাকার কি খবর? যে যেদিকেই দেখবেন মন খুশি হয়ে যায়। সবই যদি আল্লাহর ওলি হয়ে গেল, এলাকায় সুদটা খেলো কে? কষ্ট পেলে কে বলবে? রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, কাছে টেনে ভালোবাসাদের নবীর আদর্শ শরিয়াতের বিধানগুলো বলতে হবে না। না বললে আমাদের বাড়ি ভাইগুলি শিখবে কাদের থেকে? ভালো হতেই তো এসেছে। আপনাদের ফুলবাড়ি এলাকায় বিয়ে হলে চটে বসতে দেয় ভাত খেতে? দেখবেন তো চটে বিয়ে বাড়িতে চটে বসে লোককে দাওয়াত করে খাওয়াবেন একবার, কি হচ্ছে দেখবেন। হাঁড়ির ভাত বলে, হ্যাঁ কেউ বসলো না, চেয়ার দিয়ে টেবিল দিয়ে সুন্দর সাজিয়ে লোক জানে তো মেনুতে আইটেম বেশি নাই, ঘরেই খেলে। ঠিক না ভুল বলছি? আজকে দেখেন চটটায় ধুলো লেগে আছে, ভালো তো দেখেন যেটাই বসেছেন আপনারা ধুলো লেগে আছে। কত কোটিপতি, কত ধনী, কত বড় লোক, কত ব্যবসায়ী, কত দোকানের মালিক, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, গাড়ির মালিক, 10 টাকার মালিক, বাসের মালিক, মার্কেটের মালিক, কাউকে বলতে হয় না, টুক 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 করে এসে ওই ধুলো লাগা চটটায় বসে গেল। ধরে বসাতেও হয় না, নিজেই বসে গেল। তার মানে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমাকে টাকা ভরিয়ে দিয়েছে, গাড়ি ভরিয়ে দিয়েছে, সম্পত্তি ভরিয়েছে, চাকরি ভরিয়েছে, ডক্টরগিরি ভরিয়েছে। আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতটা জয় হয়ে গেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ফিরেও দেখেন চটের দিকে, ধনী লোকটা, কোটিপতিটা সমাজের গরিব লোকের কাঁধে কাঁধ মিলিয়ে ধুলোতেই বসে গেছে। তার মানে আমাদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতটা জয় হয়ে গেছে। আমার টাকা মনে না, আমি এত টাকার মালিক না, না আমি যে গোলামের বাচ্চা গোলাম, আমার আকার দুটো কথা শুনতে বসছি। জোরে বলো সুবহানাল্লাহ। এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান। দুঃখের কথা কাকে বলবেন আপনি? সমাজ সুদে ডুবে গেছে। বাড়ির মেয়েগুলিও শুরু করেছে, বলে সমিতি খুলেছে, দল করেছে, দল দল। অবসর সময় বসে বসে বাড়ির মেয়েগুলি কিছু কাজ করে বিক্রি করে, ওরা ফুলের ডিজাইন করে উল দিয়ে, উল এই উল, উলের ডিজাইন, উল দিয়ে বড় গুনসুই নিয়ে ফুলের ডিজাইন করে যে ঘরটায় থাকি আমরা, ওই ঘরে ঢুকতে গেলে চৌকাটে দুই দিকে দুটো পেরেক মেরে ওটা ঝুলিয়ে দেয়, বাড়ির গেটে ঝুলে। কঞ্চি কেটে চিরে টুকরি করে বিক্রি করে বাড়ির মা গুলি। ওই টাকাগুলিকে জমিয়ে জমিয়ে সমিতিতে দেয়। আস্তাগফিরুল্লাহ বলে। সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে, নামাজ পড়ে কপালটা ফেটে গেল কবুল হবে না। যা ভাবছেন তা নয়, কঠিন দিন পড়ে আছে। যা ভাবি দেখছেন আমাদের দোকানে বরকত নাই, হবে কি করে বরকত? আপনার দাদু ছোট ছোট পাড়া গুমটি, আপনার আব্বা চাচারা 4 ভাই আর ফুপুরা 5 বোন, 4 আর 5 9 জনের বিয়েটা ওই গুমটির দোকানের ইনকামে আল্লাহ করিয়েছে। তারপরেও আপনার দাদু আপনার আব্বা চাচাদের 4 জনকে 4টে ঘর করেছে, জায়গা কিনে দিয়েছে ওই গুমটি থেকে। আপনার ইনকাম আপনার দাদুর থেকে অনেক গুণা বেশি, বরকত নাই। হবে কি করে বলেন? আপনার দাদু দোকানে খদ্দের না থাকলে বসে বসে সূরা ফাতিহা পড়তেন,
দরুদ শরীফ পড়তেন, জিকির করতেন, সুবহানাল্লাহ 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 আমল করতেন। আমাদের দোকানে খদ্দের না হলে মোবাইলে গান চালিয়ে, জোরে বলে, জোরে বলে, নাউজুবিল্লাহ বললেন, জোরে হলো না? মিথ্যা বলে দিলাম, ভুল বলে দিলাম। দোকানে খদ্দের না থাকলে সিনেমা বার করে দেখছে, ওই দোকানটার বরকত হবে কি করে বলেন? বলেন আপনি আমাকে বলেন, যদি ভুল বলি বলেন, আমি অন্যায় স্বীকার করে দিচ্ছি। দোকান চললে হয় না, বরকত থাকতে হয়। হালালে বরকত, হারামে বরকত। যতই হারাম ইনকাম করেন বরকত পাবেন না। কোথা থেকে যে উড়বে নিজেই জানবে না। লটারি কেটে 70 লাখ টাকা পেল, 2 বছর ধরে আবার সেই সাইকেল চালিয়ে ঘুরছে। কথা বলে না, ঠিক না ভুল বলছি? লটারি কেটে 70 পেল, 2 বছর যায় না আবার সে হ্যান্ড ট্রাক্টর, বুলেট কিনলো, হাতে সোনার চেইন পরলো, কঠিন ব্যাপার। কে ধরে ওকে? লটারিতে পাওয়া নিজের হলে কি করতো? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, ধ্বংস হয়ে গেছে। বাড়ির মা গুলি সমিতি করছে, হাত জোর করে বলে নাজাতের কোনো গল্প নাই। সমাজে কোরআন শরীফ এখন আমাদের বাড়ির সাদাবাদ জিনিস হয়েছে। কোরআন শরীফ আল্লাহর রাসূল বলেছেন যে একটা অক্ষর পড়বে কোরআন শরীফের, আল্লাহ 10টা নেকি দেবেন। জোরে বলা গেল না? এখন কোরআন শরীফ আমাদের বাড়ি সাজানো হচ্ছে, নতুন রং করলো ঘরটা, 4টে দেয়ালে 2টো কালার, বাই কালার, ওয়াইরিং হলো, ফল সিলিং, পাথর, টাইলস, মার্বেল। আলহামদুলিল্লাহ, আপনার ইনকাম আপনি করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে আল্লাহ আরো বরকত দান। বলুন আমি, জোরে বলেন আমি। কোনো দুঃখ নাই। ঘরের মাথার থেকে উপরের কোণে 4টে ডিল করে, 2টো কিলাম পুঁতে, এত বড় কাঁচ কেটে ওই কিলামে স্ক্রু দিয়ে এঁটে একটা সোনালী কালার রেহেল কিনেছে, আর মোমের পাতা একটা কোরআন শরীফ হাদিয়া করে ওই মাথার দিকে উপরে সাজিয়ে রেখেছে। হুজুর, ইমাম সাহেব, মৌলভী সাহেব, হাফেজ সাহেব, ও হাদিস চাচা, ওইখানটায় পায়ের দিকে রাখিনি, বিয়াদবি হবে। এমন জায়গায় কোরআন শরীফ তুলেছে, পড়তে গেলে সিঁড়ি লাগিয়ে পেরে পড়তে হবে। সামনে কোরআন শরীফ খুলে পড়ে না, সিঁড়ি লাগিয়ে পেরে পড়বে। কে বলল আপনাদের? ঠিক বলছে না ভুল বলছি? সামনে কোরআন শরীফ খুলে পড়ে না, মই লাগিয়ে কোরআন শরীফ উপর থেকে পেরে পড়বে। ভাবলেন আপনি এটা হয় কোনদিন? স্বপ্নটা খব দেখলে মানা যেতে পারে, বাস্তবে হলো না। ঠিক না ভুল বলছি? মা, দাদি, নানি, চাচি গুলো এখনো কোরআন শরীফ পড়ে আমাদের বাড়ি, পড়ে না? সন্ধ্যের পরে ছেলেটা মাকে গিয়ে বলে, মা একটু চা দাও না। যা, সারাদিন কাজ করে শরীর শেষ, মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ো, তবু চালাচ্ছে। যা বাজার থেকে কিনে খেয়ে যা। মা, দাদি, নানি, চাচি, খালা, ফুফু, আব্বা, চাচা, দাদু, নানা, ইনাদের বললে কোরআন শরীফ পড়তে পড়তে ওঠে না, আর এখনকার গুলিকে বললে বসে না। মা, দাদি, নানি, চাচিকে বললে পড়তে পড়তে ওঠে না, আর নতুন গুলিকে বললে বসে না। সমাজ সমাজ তাসে ছেয়ে গেছে। 5 জন তাস খেললে হচ্ছেটা কি? আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলবেন না। এখন তাস খেলতে যুবকগুলি আর বাজারে যায় না, ছোট ছোট ফোন থাকলে কাজ মিটে যাচ্ছে। সপ্তাহ 12 হয়ে গেছে, ফোনে বসে বসে তাস খেলে, জিতলে আবার ব্যাংকে টাকা ঢোকে। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজ লটারিতে ভরে গেছে। যেই বাজারটায় চায়ের দোকান 3টে, ওই বাজারটায় লটারির দোকান 6টা। আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় বাজারে লটারির দোকান ছিল। বড় বাজারে লটারির দোকান ছিল না, এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। ঠিক না ভুল বলছি? এখন লটারি ছেয়ে গেল। ভোর 3টের সময়, 2:30টার সময়, পৌষ মাসের ঠান্ডায় কাঁপতে কাঁপতে উঠে গেলেন। কেন? মাঠে যেতে হবে, সবজি তুলবো। কি বলে? সবজি চাষ ভোরবেলায় যাই না মাঠে, বর্ষায় ভিজে ভিজে যাই না মাঠে। আহা, সবজি তুলে বস্তায় কি বাজরায় ঝুড়িতে দিয়ে মাথায় করে ওই ঠান্ডায় কেঁপে কেঁপে ভ্যানেতে তুলে, ওই ভ্যান টেনে টেনে পাকাপোল, ঘটকপুকুর, ভোজেরাট, পাগলাহাট, এই চত্বর, গাবতলা,
পাগলের মতন কাঁপতে কাঁপতে ছুটছে দুটো পয়সার জন্য। আল্লাহ দুটো টাকা দিলেন, হালাল টাকা। কি টাকা? ওই ইনকামটা করতে গিয়ে বুক ফেটে গেছে। আল্লাহ দুটো হালাল টাকা দিলেন, সকালে বিক্রি করে ওই পকেট ভর্তি নিয়ে বিকালে বাজারে গিয়ে ওর থেকে বার করে লটারি কাটছে। কষ্ট হলো না? মায়া হলো না? মায়া। সমাজে 16 আনার কবরস্থানটা দেখতে যা, বংশের মুরব্বীগুলি কাতারে কাতারে শুয়ে আছে। যান কিছু কিছু কবরে গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। একদিন আমরাও তাদের বুকের কাছে শোবো, যাবো কোথাও? পানি হলে ওই ভাঙা কবরটাই পানি জমে, একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হলো না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মাগুলিকে গুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা